আমার টাকা পয়সা নেই, ছোট্ট একটা ব্যবসা করে সংসার চলে না। কি করব মা, একটু উপায় বের করো। রুস্তম তার ছোট দোকানের উদ্দেশ্য বাড়ি থেকে বাহির হয়। সে দোকানে বসে থাকে, কোন প্রকার বেচা কেনা নেই, মন খারাপ করে আবার রুস্তমের স্যার, তার ছোট একটি মুদির দোকান আছে, তাতে রুস্তমের কোনোরকম ভাবে। বাবা, তুমি বড় হয়েছো, এবার বিয়ে করে যৌতুক এনে ব্যবসা বড় করো, তাহলে সংসারে কোনো সমস্যা থাকবে না। সংসারে আরো অভাব দেখা দেয়, বৌমার উপর অত্যাচার চালায় যৌতুকের টাকার জন্য। হ্যাঁ মা, তুমি মেয়ে দেখো ধনী করে 5 লক্ষ টাকা যৌতুক চাইবে, যাতে বড় সড়ো একটা দোকান দেওয়া যায়। রুস্তম দূর থেকে রেনিকে সুইমিং পুলে গোসল করতে থাকে। বাহ, খুব সুন্দর মেয়ে তো। মায়ের কথা মতো সবাই মেয়ে দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পাশের গ্রামের রেনিকে পছন্দ করে। রুস্তম 5 লক্ষ টাকা যৌতুক দাবি করে। মেয়ের বাবা চিন্তা করে মেয়ে অনেক বড় হয়েছে, বিদেশে উপার্জন করা সব অর্থ দিয়ে রেনির সুখের জন্য বিয়ে দিতে রাজি হয়। চলো আমরা দুইজনে কানামাছি খেলা করি। রেনি, এ আবার কেমন খেলা? আমার হাতে কি বলতে পারলে তোমাকে বড় একটা গিফট দিব। তোমার হাতে জন্মদিনের কানের দুল। বাহ বাহ, ঠিক বলেছ। তুমি কি করে বুঝলে? এই রেনি, এখানে বসে গল্প করছো কেন? বাসায় সবার পেটে কি ভাত যাবে না? বাড়ির কাজকর্ম বাদ দিয়ে বসে আছো কেন? মা, আমার শরীরটা ভালো না, কিভাবে কাজ করব? কিছু করতে পারবো না। বাড়ির কাজ শেষ করে বাপের বাড়ি গিয়ে যৌতুকের টাকা নিয়ে আসবি। না, আমি আনবো না। আজ থেকে তোমার খাওয়া বন্ধ, বাড়ি থেকে বের হয়ে যাও। রেনিকে তারা প্রচন্ড আঘাত করে। দুঃখী মনে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এছাড়া এই ধরনের পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে যে লোভ এবং অতিবাসনা মানুষের জীবনে শুধু দুঃখ এবং বিপর্যয় নিয়ে আসতে পারে। আমাদের উচিত নিজেদের কাছের মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা এবং তাদের প্রতি যত্নশীল হওয়া। মা, কি হয়েছে? রেনি কান্না করছে কেন? বলো, উত্তর দাও। রেনিকে বল বাপের বাড়ি থেকে 5 লক্ষ যৌতুকের টাকা আনতে, তা না হলে তোদের দুজনের একজনেরও বাড়িতে জায়গা নেই। বাড়ি থেকে বের হয়ে যা। মা, আমি দোকানে যাই, রেনি টাকা না আনলে বাড়িতে উঠতে দিবে না। রুস্তম হাঁটতে হাঁটতে দোকানে যায়। এমন সময় কালো মেঘ, এটি রুস্তমের জীবনে আসন্ন বিপদের প্রতীক হয়ে আসে। কালো মেঘের সাথে কালবৈশাখী ঝড় শুরু হয়। রুস্তম আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর শুনে রেনি দৌড়ে আসে। ও রুস্তম, কি হয়েছে তোমার? রুস্তম, আমি চোখে দেখতে পাই না রেনি, আমাকে একটু সাহায্য করো। রুস্তমের সুখের সংসারে মায়ের অত্যাচারে নেমে আসে দুঃখ। রেনির একটি কন্যা সন্তান হয়। ভালোই চলছিল তাদের সংসার। দুজনে মিলে কাজ করে সংসার চালায়। সন্তান বড় হতে থাকে। দুজনে মিলে একটা বাড়ি কেনে, সন্তানকে স্কুলেও দেয়। চলো আমরা রিসোর্টে ঘুরতে যাই, এখন তো আমাদের কোনো সমস্যা নেই। কোথায় যাবে বলো? কক্সবাজার সমুদ্র সৈকতে যাই। রুস্তম ও রেনি তার বাচ্চাকে নিয়ে বেড়াতে যায় সাগর পাড়ে। এমন সময় সাগরে প্রচন্ড ঢেউ ওঠে। হঠাৎ করে রেনি সাগরে পড়ে যায়। রুস্তম তার বাচ্চাকে কোলে নিয়ে চলে আসে এবং কান্না করতে থাকে তার স্ত্রীর জন্য। তার চোখে জলে ভরা, কান্না থামাতে পারছে না। রেনি ভাসতে ভাসতে জলদস্যুর কবলে পড়ে। তারা তাকে উদ্ধার করে নিয়ে যায়।
তার চোখে জলে ভরা। কান্না থামাতে পারছিল না সে। কোথাও তার স্ত্রীকে খুঁজে পায় না। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে, কখনো ভুলতে পারে না। মায়ের অত্যাচারে সব হারায়। এদিকে সাগরের ঢেউয়ের মাঝে রেনিকে আর খুঁজে পাওয়া গেল না। রুস্তম ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ফুলের মতো দৌড়তে লাগলো। রেনি রেনি বলে চিৎকার করতে থাকলো। তার চোখে জলে ভরা। কান্না থামাতে পারছিল না সে। কিছুক্ষণ পরে রুস্তমের কানে একটা শব্দ এলো। চিৎকার করতে জাহাজের শব্দ। তার চোখে জলে ভরা। কান্না থামাতে পারছিল না সে। দেখেছে, কিন্তু জাহাজের লোকজন তাকে বলল তারা কোনো মহিলাকে দেখেনি। এদিকে রেনির জ্ঞান ফিরে এলো। একটা অন্ধকার ঘরে তার চারপাশে অদ্ভুত লোকজন ছিল। তারা জলদস্যু। রেনি বুঝতে পারলো সে জলদস্যুদের কবলে পড়েছে। জলদস্যুরা তাকে রক্ষা করেছিল সাগরের ঢেউ থেকে। রেনি তাদের কাছে কৃতজ্ঞ ছিল। তাকে ভালোভাবে দেখাশোনা করছিল। একদিন জলদস্যুরা রেনিকে সাগরে ফেরত পাঠাতে চাইল। তারা তাকে একটা ছোট্ট নৌকা দিল। রেনি নৌকায় চেপে সাগরে ভেসে যেতে লাগলো। নৌকায় ভেসে ভেসে রেনি তার বাচ্চার কথা ভাবছিল। তার স্বামী, তার বাচ্চা, তার জীবন। হঠাৎ রেনি তার সামনে একটা জাহাজ দেখতে পেল। জাহাজটি তার স্বামীর জাহাজ, রুস্তম। রুস্তম রেনিকে দেখে অবাক হয়ে গেল। সে তাকে জাহাজে তুলে নিল। রেনি ও রুস্তম আবার একসাথে হলো। তারা আবার একত্রিত হলো। তাদের ছোট্ট বাচ্চা তাদের মাঝে ছিল। রুস্তম, রেনি এবং তাদের বাচ্চা তিনজনে একসাথে সুখে থাকলো। আসো আমার সোনা মালিক, কোলে আসো। আমিও তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। তারা আবার একত্রিত হলো। তাদের ছোট্ট বাচ্চা তাদের মাঝে ছিল। রুস্তম, রেনি এবং তাদের বাচ্চা তিনজনে একসাথে সুখে থাকলো। আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করেছে। অচেনা কোথাও বেড়াইতে গেলে সেখাকার প্রকৃতি ও আবহাওয়া সম্পর্কে ধারণা থাকা দরকার।